হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমাদের বৃত্ত চ্যাপ্টারের থার্ড ভিডিও। তো এই ভিডিওতে আমরা যে আমাদের বৃত্ত চ্যাপ্টারের উদাহরণ 3 যেটি রয়েছিল এটি আজকে আমরা সমাধান করব। তো এই উদাহরণ 3টি আমাদের যে এনসিইআরটি বইয়ের যে সলিউশনটা দিয়ে আছে এই সলিউশনে খুবই লম্বা হয়। এই উদাহরণটি আমি 3টি মেথডে তোমাদেরকে সমাধান করে দিব। তোমাদের যেটি ভালো লাগে সেই মেথডে করবে, এবং এই উদাহরণটি বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়। তো উদাহরণটি হচ্ছে যে একটি বৃত্তের কেন্দ্র অ থেকে তার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এটা আমাদের কোয়েকশনে দেওয়া আছে। তাছাড়া এই বৃত্তের একটি যা পিকিউ এই পিকিউ জাটি দেওয়া আছে 8 সেন্টিমিটার, এবং বৃত্তের একটি বহিস্থ বিন্দু টি, এইটি থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক, একটা টিপি এবং একটা টিকিউ। তো আমাদেরকে এখানে টিপি, এই টিপি যে স্পর্শক, এই স্পর্শকটার দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলেছে। তো এটা হচ্ছে আমাদের উদাহরণ 3। প্রথম যেটি মেথড, এই মেথড আমরা এনসিইআরটি বইয়ের সলিউশনের মতো করব, যেখানে পাইথাগোরাস সূত্র ব্যবহার করে এই সলিউশনটি মানে উদাহরণটি সমাধান করেছে। দ্বিতীয় মেথড যেটা আমি যে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার, এই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের মানে বেজে কনসেপ্টে আমি এটা করাবো, এবং তৃতীয় মেথড যেখানে আমরা ত্রিভুজ চ্যাপ্টারের অ্যাঙ্গেলের যে কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়ে করব। তো প্রথম মেথড, মেথড 1। তো এখানে দেখো এই যে টি, এই টি এবং অ বিন্দু, এই দুটো বিন্দু প্রথমে আমরা সংযোগ করব। টি কমা অ সংযোগ করি। এখানে টি এবং অ এই দুটি বিন্দু যে সংযোগী রেখা, এই রেখাটি পিকিউ যাকে আর বিন্দুতে সেট করে। কি বিন্দুতে? আর বিন্দুতে। তো ধরি টি ও পিকিউ যাকে আর বিন্দুতে সেট করে। এখানে সর্বপ্রথম আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এই দুটি অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। তো এই দুটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্রুভ করার জন্য প্রথমে আমরা এই দুটি ট্রায়াঙ্গেল, একটা টি আর পি এবং একটা টি আর কিউ, এই দুটি ট্রায়াঙ্গেল প্রথমে আমাদেরকে সর্বাঙ্গ সম দেখাতে হবে। তো ট্রায়াঙ্গেল টি আর পি এবং ট্রায়াঙ্গেল or ত্রিভুজ টি আর কিউ থেকে পাই এখানে অ্যাঙ্গেল পিটিআর সমান অ্যাঙ্গেল কিউটিআর। যেহেতু এই টি ও লাইনটি আমাদের অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মিন সমান দুই ভাগে ভাগ করে, দেন আমরা বলতে পারবো যে পিটিআর এবং অ্যাঙ্গেল কিউটিআর এই দুটি অ্যাঙ্গেল সমান। যেহেতু টি ও অ্যাঙ্গেল টিকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা। তাছাড়া এখানে টি ও সমান টি ও আমরা লিখতে পারবো, যেহেতু টি ও হচ্ছে আমাদের সাধারণ বাহু। অ্যান্ড লাস্ট, এখানে টিপি অ্যান্ড টিকিউ যে দুটি স্পর্শক, টিপি সমান টিকিউ, এই দুটি স্পর্শক সমান হবে বৃত্তের স্পর্শক এবং বৃত্তের বহিস্থ বিন্দু থেকে
বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শকের দৈর্ঘ্য সমান। স্পর্শকের দৈর্ঘ্যটা কি হয়? দৈর্ঘ্য সমান হয়। তো তিনটা কন্ডিশন আমাদের এখানে ফুলফিল হয়েছে। যখন এই তিনটা কন্ডিশন হয়ে যাব তখন আমরা বলতে পারবো যে এই দুটি ট্রায়াঙ্গেল সর্বাঙ্গসম। ট্রায়াঙ্গেল টি আর পি সর্বাঙ্গসম ট্রায়াঙ্গেল টি আর কিউ বাই অ্যাঙ্গেল সাইড মিন্স বাহু কোণ বাহু মতে এই দুটি ট্রায়াঙ্গেল কি সর্বাঙ্গসম। যদি ট্রায়াঙ্গেল দুটি সর্বাঙ্গসম হয় তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল দুটি সমান বলতে পারবো। ধরি এই ট্রায়াঙ্গেলটি 3 এবং এই ট্রায়াঙ্গেলটি হচ্ছে 4। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল 3 ইজিক্যাল টু অ্যাঙ্গেল 4 বাই সিপিসিটি মতে আমরা সমান বলতে পারবো। যদি এই দুটি অ্যাঙ্গেল সমান হয়, এই দুটি অ্যাঙ্গেল কি হয়? সমান হয়, তাহলে এখান থেকে এই দুটি ট্রায়াঙ্গেল যদি সমান হয় তাহলে এখান থেকে দেখো অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 ইজিক্যাল টু 180 ডিগ্রি। যেহেতু পিকিউটা হচ্ছে একটা সরলরেখা, আর সরলরেখার কোণ কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। তো যখন এই দুটি অ্যাঙ্গেল আমরা অ্যাড করব তখন 180 ডিগ্রি পাবো। তো এখান থেকে অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 ইজিক্যাল টু কি? অ্যাঙ্গেল 3। তো অ্যাঙ্গেল 4 জায়গায় আমরা অ্যাঙ্গেল 3 লিখতে পারবো ইজিক্যাল টু 180 ডিগ্রি। তো এখান থেকে 2 ইন্টু অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 3 2 ইন্টু অ্যাঙ্গেল 3 ইজিক্যাল টু 180 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে 2 পুরনের সাথে আছে, যদি রাইট হ্যান্ড সাইডে আয় তাহলে ভাগ হয়ে আসবে। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল 3 2 ইন্টু 90 ইজ 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি আসবে। যদি অ্যাঙ্গেল 3 180 ডিগ্রি হয় তাহলে আমরা অ্যাঙ্গেল 3 যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে অ্যাঙ্গেল 4ও 90 ডিগ্রি হবে, যেহেতু অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4। তো এখান থেকে আমরা জানলাম যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল 3টা 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল 3টা কি 90 ডিগ্রি হয়, তাহলে তার বিপরীত কোণ যেটি এটিও 90 ডিগ্রি হবে। যদি অ্যাঙ্গেল 4টা 90 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত যে কোণ এটিও কি হবে 90 ডিগ্রি হবে। আচ্ছা, তো এখন দেখো এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে এই ছোটো ট্রায়াঙ্গেল থেকে আমরা আর ও এই বাহুর মানটা নির্ণয় করতে পারবো। ট্রায়াঙ্গেল PRO থেকে পাই। যদি আমাদের PRO এই ছোটো ট্রায়াঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে আমরা পাইথাগোরাস সূত্রটা ব্যবহার করতে পারবো। তো পাইথাগোরাস সূত্র কি? অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পাইথাগোরাস সূত্রটা আমরা ব্যবহার করে এই আরও যে বাহু, এই বাহুটার আমরা মান নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এখানে অতিভুজ হচ্ছে PO। তো PO স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব কি? PRটা হচ্ছে আমাদের এখানে লম্ব,
পি আর স্কোয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে আর ও, তো আর ও স্কোয়ার। এখানে দেখো পি ও, এই পি ও এর বাহুটার মান দেওয়া আছে 5, তো 5 স্কোয়ার ইজিক্যাল টু পি আর এর মান দেওয়া আছে, তো পি আর এর এখানে মান দেওয়া নেই। এখানে দেখো এই যে পিকিউ যা, এই পিকিউ যাটারে পিকিউ যে লাইন, এই লাইনটা সমদ্বিখণ্ডিত করে, যেহেতু পিকিউ এর উপর এই টিকিউটা কি লম্ব, যদি লম্ব হয় তাহলে এখানে আমরা বলতে পারবো যে এই পিকিউটা টিকিউ এর কি একটা সমদ্বিখণ্ডক। যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এখানে পি আর ইজিক্যাল টু আর কিউ লিখতে পারবো। যদি পি আর ইজিক্যাল টু আর কিউব হয় তাহলে এখান থেকে পি আর ইজিক্যাল টু 4 সেন্টিমিটার হবে, 4 সেন্টিমিটার হবে না। দেখেন পি কিউ হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, পি কিউ 8 সেন্টিমিটার, পি কিউ এর আধা কি পি আর, তো পি কিউ এর আধা পি আর, তো 8 সেন্টিমিটার আধা কি হবে, পি কিউ এর আধা হচ্ছে পি আর, অ্যান্ড 8 সেন্টিমিটার আধা হবে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। যদি পি আর 4 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে আর কিউ কি হবে 4 সেন্টিমিটার হবে। এখানে পি আরটা 4 সেন্টিমিটার হবে, পি আরটা 4 সেন্টিমিটার হবে, তো পি আর 4 তার স্কোয়ার প্লাস আর ও, আর ওটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 5 স্কোয়ার হচ্ছে 25 ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার হচ্ছে 16 প্লাস আর ও স্কোয়ার, তো আমাদের আর ও এর ভ্যালু চাই। তো এখানে দেখো 25, আর ওটা এইদিকে আছে প্লাসের সাথে, যদি লেফট হ্যান্ড সাইডে আয় তাহলে মাইনাসের সাথে আসবে, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে থাকবে আর ও স্কোয়ার। 25 minus 16 is 9 is equal to আর ও স্কোয়ার। এখান থেকে আর ও ইজ ইকুয়াল টু রুট ওভার 9, স্কোয়ারটা যদি এই সাইডে আয় তাহলে রুট হয়ে আসবে, 9-এর উপর কী হয়ে আসবে রুট, তো আর ও রুট ওভার 9 ইজ 3, রুট ওভার 9 3, তো এখান থেকে আর ও এর ভ্যালু কী বের হয়ে আসছে 3 সেন্টিমিটার। এখন দেখো আমাদের টিপি যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো ধরি টিপির দৈর্ঘ্যটা এক্স, টিপির দৈর্ঘ্যটা কি এক্স, এই টিপিটা হচ্ছে আমাদের বড় যে ত্রিভুজ, এই ত্রিভুজের একটি বাহু, বড় ত্রিভুজের একটি বাহু। যদি আমি এই বাহুটা নির্ণয় করি, এই বাহুটা আমার জানা আছে 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে পাইথাগোরাস সূত্র ব্যবহার করে এক্সের ভ্যালুটা ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে দেখো টি ও এই বাহুর আর ও বাহুটা আরও পার্টটা আমাদের জানা আছে, কিন্তু টি আর যে পার্ট, এই পার্টটা আমাদের জানা নেই। তো প্রথমে আমাদেরকে টি আর এই পার্টটা আমাদের নির্ণয় করতে হবে। তো ধরি টি আর পার্টটিকে ওয়াই, টি আর এই যে পার্ট, এই পার্টটার আর ওয়াই ধরে নেই। তো এই যে টি আর পার্ট, এই পার্টটা হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলের একটি বাহু, ট্রায়াঙ্গেল পি আর টি, পি আর টি, এই ট্রায়াঙ্গেলের টি আরটা হচ্ছে কি একটি বাহু, আমাদের এই টি আরটা চাই। তো এখানে যদি আমি পাইথাগোরাস সূত্র ব্যবহার করি, যেহেতু এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি, তো আমরা পাইথাগোরাস সূত্র ব্যবহার করতে পারবো। তো পাইথাগোরাস যদি সূত্র ব্যবহার করি, তো পাইথাগোরাস সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার। তো এখানে দেখো অতিভুজ কি, অ্যাঙ্গেলের ঠিক বিপরীত বাহুটা কি আমাদের অতিভুজ, তো অতিভুজ হচ্ছে এক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, ভূমি হচ্ছে এটা ওয়াই স্কোয়ার, তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এখানে লম্ব কি 3, তো 3 স্কোয়ার, সরি এখানে লম্ব হচ্ছে 4, তো 4 স্কোয়ার। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার যদি লেফট হ্যান্ড সাইডে হয় তাহলে -4 স্কোয়ার হয়ে আসবে ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইজ 16 ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার। তো ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার, এই ওয়াই স্কোয়ার যদি এই দিকে আয় তাহলে রুট হয়ে আসবে এক্স স্কোয়ার মাইনাস 16, যেরকম আছে ওরকম থাকবে।
তো ওয়াই এর ভ্যালু কি আসছে √x² - 16 আসছে। এখন আমরা দেখো এই বাহুটা আমাদের এসে গেছে। এখন আমরা এই বড় ট্রায়াঙ্গেলের মধ্যে পাইথাগোরাস সূত্র ব্যবহার করব। ট্রায়াঙ্গেল TPO থেকে পাই, TPO থেকে পাই। এখানে লক্ষ্য করো PO এই যে ব্যাসার্ধটি, এই ব্যাসার্ধটি আমাদের স্পর্শকের উপর কি লম্ব। তো যদি লম্ব হয় তাহলে এই অ্যাঙ্গেলটি কত হবে 90 ডিগ্রি। এটা আমাদের উপপাদ্য থিওরামে আমরা এটা প্রুভ করেছি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি করব পাইথাগোরাস সূত্রটা ইউজ করব। তো এখানে দেখো যদি আমি এই ট্রায়াঙ্গেলের মধ্যে পাইথাগোরাস সূত্র ইউজ করি তাহলে প্রথম হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতিভুজ হচ্ছে এই ট্রায়াঙ্গেলের ঠিক অপোজিট বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার। তো অতিভুজ এখানে কি TO স্কোয়ার। তো TO স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার। লম্ব কি এটা হচ্ছে আমাদের লম্ব PO। তো PO স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে ভূমি হচ্ছে x, তো x এর স্কোয়ার। TO কি TO হচ্ছে TR প্লাস RO। TR প্লাস RO এই দুটি অ্যাড করে TO আসে। তো তার স্কোয়ার ইজ ইকুয়াল টু PO স্কোয়ার প্লাস x স্কোয়ার। তো এখন দেখো TR এর ভ্যালু আমরা জানি √x² - 16 ছিল TR এর ভ্যালু, প্লাস RO ভ্যালু হচ্ছে 3। তো তার স্কোয়ার ইজ ইকুয়াল টু PO এর ভ্যালু হচ্ছে 5। তো 5 এর স্কোয়ার প্লাস x স্কোয়ার। তো এখানে দেখো যদি এটা আমরা A ধরি এবং এটা B ধরি তাহলে এখানে A + B হোল স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারবো। A + B হোল স্কোয়ার সূত্র কী ছিল যে A স্কোয়ার, তো এখানে A হচ্ছে x² - 16 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু A হচ্ছে √x² - 16 ইন্টু B হচ্ছে এখানে 3 প্লাস B স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস x স্কোয়ার। 5 স্কোয়ার প্লাস x স্কোয়ার। এখানে দেখো স্কোয়ারে রুটে কাটা যাবে, অনলি থাকবে x² - 16 প্লাস 2 ইন্টু 3 ইজ 6 √x² - 16 প্লাস 3 স্কোয়ার ইজ 9 ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস x স্কোয়ার। এখানে x স্কোয়ার অ্যান্ড x স্কোয়ার কাটা যাবে, অনলি থাকবে -16 প্লাস 9 -16 প্লাস 9 ইজ -7 প্লাস 6 √x² - 16 ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। তো এখান থেকে 6 √x² - 16 ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার ইজ 25। এদিকে -7 আছে, এদিকে গেলে +7 হয়ে যাবে। তো এখানে দেখো √x² - 16 ইজ ইকুয়াল টু 25 প্লাস 7 ইজ 32। এইদিকে 6টা পূরণের সাথে আছে, রাইট হ্যান্ড সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তো এখান থেকে √x² - 16 ইজ ইকুয়াল টু 3 2 6 অ্যান্ড 16 2 32 16/3। যদি বোথ সাইডে দুনো দিকে আমি স্কোয়ার করি তাহলে এখানে হবে x² - 16 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16/3 তার হোল স্কোয়ার। এখানে স্কোয়ারের রুটে কাটা যাবে, অনলি থাকবে x² - 16 ইজ ইকুয়াল টু এখানে 16 ইন্টু 16 16 স্কোয়ার মিনস 16 * 16 ডিভাইডেড বাই 3 স্কোয়ার x² মাইনাস x² এখানে -16 আছে, যদি এইদিকে যায় তাহলে +16 হয়ে যাবে। 16 ইন্টু 16 ডিভাইডেড বাই 9 এদিকে আসলে এই 16টা যদি এইদিকে আসে তাহলে প্লাস হয়ে আসবে। তো এখান থেকে x² ইজ ইকুয়াল টু যদি 16/9 আমরা কমন নেই তাহলে এখানে থাকবে 16 প্লাস এখানে থাকবে 9। এখান থেকে x² ইজ ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 9 16 প্লাস 9 ইজ 25
এখানে এক্স ইজ ইকুয়াল টু, যদি স্কোয়ারটা ওই দিকে যায় তাহলে রুট হয়ে যাবে 16 ইন্টু 25 ডিভাইডেড বাই 9। তো এখান থেকে আমরা রুটটিকে ব্রেক করব, রুটটিকে ভাঙব। √16 ইন্টু √25 ডিভাইডেড বাই √9। তো এখান থেকে 16 রুট 4 ইন্টু 25 √5 ডিভাইডেড বাই 9 রুট হচ্ছে 3। তো এখান থেকে 4 5 20 ডিভাইডেড বাই 3। তো এক্স ইজিক্যাল টু 20/3 আসে। এটা আমাদের প্রথম মেথড। দ্বিতীয়টা মেথডটা হচ্ছে তো মেথড 2। আমাদের এটা ছিল বৃত্ত যেটির কেন্দ্র ছিল অ, এবং এই অ থেকে বৃত্তের ব্যাসার্ধ ছিল 5 সেন্টিমিটার, এবং বৃত্তটির যা ছিল 8 সেন্টিমিটার। বহিস্থ বিন্দু টি থেকে বৃত্তের উপর দুটি স্পর্শরেখা টিপি এবং টিকিউ, এখানে টি ওটা সংযোগ করেছিলাম এবং এটি পিকিউকে আর বিন্দুতে সেট করেছিল। এখানে আমাদের এই বাহুটা ছিল 4 সেন্টিমিটার, যেটা আমরা সমাধান করেছি। এটা ছিল 3 সেন্টিমিটার, এবং এই চারটি অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি। তো এখানে দেখো, যদি আমি এই অ্যাঙ্গেলটাকে টিটা ধরি অ্যাঙ্গেল পি ও আর ইজিক্যাল টু টিটা, যদি এটা টিটা হয় তাহলে ট্রায়াঙ্গেল পি ও আর থেকে পাই tan থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। এটা তোমরা নিশ্চয় ক্লাস 8 নম্বর চ্যাপ্টার ট্রিগোনোমেট্রিতে পেয়েছো। তো এখানে লম্ব কি, লম্বটা হবে টিটার ঠিক অপোজিট বাহুটা। তো অপোজিট বাহুটা হচ্ছে পি আর ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আর ও। এখান থেকে পি আর এর ভ্যালু কত, 4 ডিভাইডেড বাই আর ওর ভ্যালু 3। এটা আমাদের সমাধান করা ছিল প্রথম মেথডে, আমরা সমাধান করেছি। তো এখান থেকে আমরা tan থিটার ভ্যালু কি পেয়েছি, tan থিটার ভ্যালুটা পেয়েছি 4/3। tan থিটাটা ছিল 4/3। এখন আমরা এই tan থিটাটি বড় ট্রায়াঙ্গেলের মধ্যে ব্যবহার করব। ট্রায়াঙ্গেল পি ও টি, এই পি ও টি থেকে tan থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। tan থিটা ইজিক্যাল টু কি লম্ব বাই ভূমি। তো এখানে দেখো লম্ব কি, লম্ব হচ্ছে টিটার ঠিক অপোজিট বাহুটা। তো এটা হচ্ছে টিপি হচ্ছে এখানে লম্ব ডিভাইডেড বাই ভূমি কোনটা হবে, ভূমি হবে এখানে পি ওটা হবে এখানে ভূমি। তো এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু টিপি বাই পিও। তো tan থিটার ভ্যালু কী ছিল 4/3, এটা ছিল আমাদের tan থিটার ভ্যালু ইজ ইকুয়াল টু টিপিটা আমাদের সমাধান করার জন্য বলেছে কোয়েকশনে, অ্যান্ড পিওটা হচ্ছে 4, পিওটা কি 4, সরি পিওটা হচ্ছে 5। তো এখানে থেকে টিপি 3TP ইজ ইকুয়াল টু 4 5 20। তো এখান থেকে টিপি ইজ ইকুয়াল টু 20/3। এখানে পুরনোর সাথে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে 20/3 সেন্টিমিটার। এখন আমরা মেথড 3টি দেখব। মেথড 3টা হচ্ছে ও এবং ব্যাসার্ধটা ছিল 5 সেন্টিমিটার, তার জাটা ছিল 8 সেন্টিমিটার, একটা বাইরের বিন্দু
টি, এই টি থেকে বৃত্তের উপর পি এবং কিউ দুটি স্পর্শক ছিল। এই টি এবং ওটা আমরা সংযোগ করেছি এবং এটা আর বিন্দুতে সেট করেছে। এখানে এই বাহুটা ছিল 4 সেন্টিমিটার, এটা ছিল 3 সেন্টিমিটার। তাছাড়া এখানে 3 সেন্টিমিটার এতটুকু ছিল। তো এখানে আমরা ধরবো যেহেতু এই টি ও লাইনটি টিকে দুটি সমান ভাগে ভাগ করছে, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটিকে 1 ধরে নিব এবং এটি 2 ধরে নিব, যেহেতু 1 এবং 2 দুটি সমান। এই অ্যাঙ্গেলটি 3 এবং এই অ্যাঙ্গেলটি 4, এই অ্যাঙ্গেলটিকে 5 ধরে নিব, এই অ্যাঙ্গেলটিকে 6 ধরে নিব। এখানে দেখো ট্রায়াঙ্গেল, যদি আমরা ট্রায়াঙ্গেল পি টি পি আর টি দেখি, পি আর টি, এই ট্রায়াঙ্গেল থেকে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 3, এই তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। যেহেতু আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখান থেকে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 5, তো এখানে অ্যাঙ্গেল 5 হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল 5 কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রথম মেথডে আমরা দেখছি এটা। প্লাস অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি যদি এইদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তাছাড়া এখানে দেখো অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল টি পি আর, এই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 এই দুটি কোণের মান 90 ডিগ্রি হবে। এই দুটি কোণ যখন অ্যাডিশন করবো তখন 90 ডিগ্রি হবে। যেহেতু এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি, তখন অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4টা 90 ডিগ্রি হবে। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এই দুটি সমীকরণ বা ইকুয়েশনটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখান থেকে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4। তো এখান থেকে অ্যাঙ্গেল 3 কাটা যাবে, থাকবে অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4। এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল দুটি সমান এখান থেকে আমরা পেয়েছি। তাছাড়া এখানে দেখো এই এখানে দেখো এই বড় ট্রায়াঙ্গেল টি পি ও, এই ট্রায়াঙ্গেলে দেখো এই ট্রায়াঙ্গেল থেকে অ্যাঙ্গেল 3 প্লাস তাছাড়া এখানে অ্যাঙ্গেল 5 সমান অ্যাঙ্গেল 6, যেহেতু এই দুটি অ্যাঙ্গেল কী হবে? সমান হবে, ইজিক্যাল টু 90 ডিগ্রি। তো এই দুটা কন্ডিশন মতে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 4 এবং অ্যাঙ্গেল 5 সমান অ্যাঙ্গেল 6, এই দুটা কন্ডিশন মতে আমরা ট্রায়াঙ্গেল টি পি ও সিমিলার ট্রায়াঙ্গেল পি আর ও বলতে পারি। সিমিলার ট্রায়াঙ্গেল পি আর ও, যদি এই দুটি ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে তাদের বাহুর রেশিওগুলো কী হবে? অনুরূপ বাহুর রেশিওগুলো সমান হবে। এখানে টি আর পি হবে, টি আর পি। তো যদি ট্রায়াঙ্গেল দুটি সিমিলার হয় তাহলে তাদের অনুরূপ বাহুর রেশিওগুলো কী হবে? সমান হবে। তাহলে টি আর ডিভাইডেড বাই পি আর, টি আর ডিভাইডেড বাই পি আর ইজ ইকুয়াল টু আর পি ডিভাইডেড বাই আর ও ইজ ইকুয়াল টু টি পি ডিভাইডেড বাই পি ও। এই অনুরূপ বাহুগুলোর রেশিও কী হবে? সমান হবে। তো এখান থেকে আমাদের টিপি চাইয়ে, তো টিপি ডিভাইডেড বাই পি ও ইজ ইকুয়াল টু, এখানে আর পি ভ্যালু আমাদের জানা আছে, আর পি ডিভাইডেড বাই আর ও, আর এই দুটির ভ্যালু
আমাদের জানা আছে। তাহলে এই দুটি থেকে আমরা টিপি ইজিক্যাল টু পিও, পিও হচ্ছে এখানে 5 ডে ইজ ইকুয়াল টু আরপি, আরপি হচ্ছে 4 ডিভাইডেড বাই আর, আর হচ্ছে 3। তো এখান থেকে 3 টিপি ইজ ইকুয়াল টু 5 4 20। তো এখান থেকে টিপি ইজ ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 3 প্রমাণিত। তো এটা হচ্ছে আমাদের টিপি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের থার্ড মেথড।